This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়ির কাঁটা এখন ঠিক রাত 11:30। কে বলবে এটা যাদবপুর 8B বাস স্ট্যান্ড। 11:30টায় জনজোয়ার, জনসুনামি। আমি শুধু ছবিটা দেখাচ্ছি। লাল পতাকা উঠছে যেখানে প্রীতিলতার মুখ। ওয়েভ করছেন প্রতিবাদীরা এবং তারা স্লোগান তুলছেন শুধু এক তিলোত্তমার জন্য নয়, গোটা তিলোত্তমা শহরের সব তিলোত্তমার সুরক্ষার দাবিতে। শুধু রাতের সুরক্ষা নয়, তাদের সার্বিক সুরক্ষার দাবিতেই এই। আর দেখুন ঠিক ঠিক করছে ভিড়। শঙ্খধ্বনির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি আপনাদের নিয়ে যাব। লাগাতার শঙ্খধ্বনি হচ্ছে, লাগাতার শঙ্খধ্বনি, শঙ্খধ্বনি হয়েই চলেছে। অশুভের দমন, ফিরে আসুক যা কিছু শুভ, প্রতিষ্ঠিত হোক শুভ। আপনি শাঁখ বাজাচ্ছেন? হ্যাঁ, শাঁখ বাজাচ্ছি। আজকে আমরা যা ক্রাইসিসের মধ্যে রয়েছি সেখান থেকে তো আমাদের বেরোতে হবে, আমরা পারছি না, আর বাধ্য হয়েছি আমরা আজকে। কোথায় থাকেন আপনি? আমি যাদবপুরেই থাকি। শাঁখ নিয়ে এসেছেন শুধু বার্তা দিতে? জাস্ট বার্তা দিতে। কি মনে হচ্ছে এই আন্দোলন স্বতঃস্ফূর্ত? আমি হাততালি চতুর্দিকে একবার দেখুন, শুধু চতুর্দিকে হাততালি। শুধুমাত্র মহিলারা নয়, রাতের দখল দিতে মহিলা পুরুষ নির্বিশেষে, রাজনীতির রং নির্বিশেষে আমি হলফ করে বলছি, এখানে বিজেপি করেন, তৃণমূল করেন, বাম করেন, কংগ্রেস করেন, সবাই উপস্থিত। এই প্রথম বোধহয় কলকাতা তার রাজপথে মধ্যরাতে এভাবে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখছে রাত দখল। এই আন্দোলনের শিরোনাম মহিলাদের শুধু নয়, করছে জনতা। রাত দখল করছেন, শহরের রাজপথ দখল করছে আম জনতা। আপনারা কোথা থেকে এসেছেন? যোধপুর পার্ক। যোধপুর পার্ক এই কজে সাপোর্ট করতে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনারা কোথা থেকে? মহিলাদের রাত দখল। সন্তোষপুর। সন্তোষপুর। মহিলাদের রাত দখল কর্মসূচিতে, মহিলাদের রাত দখল কর্মসূচিতে আসতে হবে। তখন মহিলাদের নিরাপত্তা নেই, নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এই সরকার, তো ন্যাচারালি রাত দখলের তো রাস্তায় নামতেই হয়। আপনি কোথা থেকে? কোথা থেকে? সরাসরি যে ছবি আমাদের দর্শকদের দেখাবো, আমি কলেজ স্ট্রিটে রয়েছি। আর এই কলেজ স্ট্রিটের রাস্তা, ঠিক কলেজ স্কোয়ারের সামনের রাস্তা, আর মাস দুই পরেই এভাবে ভিড়ে ভিড়াক্কার হবে। প্রতি বছর তাই হয়। সেই সময় দেবী দুর্গার কাছে সকলে শক্তি প্রার্থনা করেন। আজও যেন কোনো এক শক্তির কাছেই এখানে যারা উপস্থিত রয়েছেন বাংলার মেয়েরা, তারা শক্তি প্রার্থনা করছেন। বলা ভালো, তারা শক্তি প্রদর্শন করছেন। এ রাত তাদেরও, তাই রাতের দখল তারা নিচ্ছেন। রাত মানেই ভয় পাওয়ার নয়। আসলে সিটি অফ জয় কখন যে তাদের অগোচরে সিটি অফ ভয় হয়ে উঠেছে তা বোধহয় এই চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কর্মক্ষেত্রে যেখানে চিকিৎসক পড়ুয়া তিনি সুরক্ষিত ছিলেন না, সেখানে তারা কি করে সুরক্ষিত? গোটা শহরের রাস্তায় নেমে, গোটা বাংলার রাস্তায় নেমে তারা আজ এই প্রশ্নই তুলছেন। কলেজ স্ট্রিটের ছবি আমরা দেখছি, যেখানে একযোগে সকলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন। কিছুক্ষণ আগে মোমবাতি মিছিল হচ্ছিল। এই রাস্তা এখন পুরোটাই স্তব্ধ। এই রাস্তা তাদের দখলে। সরাসরি চলে যাওয়া মঞ্জিরা, সহকর্মী রয়েছেন সঙ্গে। রুমেলা, তুমি এক্ষুনি বলছিলে যে একটু আগে এই রাস্তা
স্তব্ধ হয়ে গেছিল হাততালিতে। আমি যখন গড়িয়াতে ঢুকছিলাম তখনও এখানে হাততালির আওয়াজ শুনছিলাম, আরো একবার হাততালির আওয়াজটা শুনতে চাইছিলাম আমি। উই ওয়ান্ট জাস্টিস। এবং এই মুহূর্তে দেখো ছবি দেখাচ্ছি আমি তোমাদের, এবং এখানে পুরুষ মহিলা নির্বিশেষে এ ছবি আমরা কবে দেখেছিলাম রুমেলা পিউ আমাদের মনে পড়ছে না, আমরা এভাবেই দেখছি। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো, আরো একটা ছবি দেখাবো। আমি গৌরবকে বলবো, আপনি কোথা থেকে এসেছেন? আপনি এভাবে এলেন কেন? এসছেন কেন? এসছেন বাড়ি গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম। এসছেন, উনিও এসছেন, কষ্ট হচ্ছে তাও উনি এসছেন। তুমি কেন এসছো? একটু আগে দেখছিলাম হাই তুলছিলে, ঘুম পাচ্ছে? না না, একদমই ঘুম পাচ্ছে না। কেন এসছো? বিচার চাই। কিসের বিচার? যেটা হয়েছে এই মহিলার সাথে, যেই মেয়েটির সাথে যেটা হয়েছে, সেটা যদি আমাদের সাথে কিছুদিন পর হয়, আমরা এরকম ভাবে রাত্রে বিচার চাইছেন, ওরা সকলে বিচার চাইছেন। ভাবো আপনি কেন এসেছেন? বিচার? কোথা থেকে এসেছেন? আমি রক্ষিতের মোড় থেকে, শিবড়াল থেকে। একটু আগে দেখছিলাম গান হচ্ছিল, এখনো গান হচ্ছে। গান পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, জনস্রোতে নানান মতে মনোরথে রথিকারে। বুঝতেই পারছো কি অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এই মুহূর্তে। গড়িয়া মোড়ের এই ছবি আমি কবে দেখেছিলাম আমার মনে পড়ছে না। রাতের দখল নিচ্ছে তিলোত্তমারা, তিলোত্তমার সত্যি তাই, সত্যি রাতের দখল নিচ্ছে না তিলোত্তমারা। শহর কলকাতা ছাড়িয়ে এই স্লোগান পৌঁছে গেছিল রাজ্যের প্রত্যেকটা প্রান্তে, আর প্রত্যেকটা প্রান্তের ছবি আমরা তুলে ধরছি। আজকে রাস্তায় নেমে এসেছেন আমাদের ঘরের মায়েরা বোনেরা, তারা একটাই কথা বলছেন, আমরা আমাদের সুরক্ষা চাই, এ রাত আমাদের। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা। শুভজিৎ, আমি যেখানে রয়েছি আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত বাম ছাত্র যুবকর্মীরা হাতে মশাল নিয়ে তারা এগিয়ে চলেছে, তারা আন্দোলনে নেমেছে। রাত দখল করে মেয়েরা, তারা তিলোত্তমার নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে, এবং সেই নারীদের হাতে রয়েছে মশাল, মশাল রয়েছে প্রতিবাদের মশাল। যে কারণে তারা বারবার একটা বিষয় তুলছেন যে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে তিলোত্তমাকে, তারই প্রতিবাদে তারা আজকে মশাল নিয়ে পথে নেমেছেন। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, হাজার হাজার মেয়ের হাতে শুধু মশাল। মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা মুখোপাধ্যায় প্রত্যেকে কিন্তু এই নেতৃত্বের পুরোভাগে রয়েছে। দোষীদের শাস্তি চাই, বাঁচার স্বাধীনতা চাই। বাঁচতে চাই, নিরাপত্তার সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই, যেটা আজকের রাজ্যের পরিস্থিতিতেও কোনো মতেই সম্ভব নয়। মানুষের মনে পৌঁছে গেছে, নবান্ন 14 তলা এমনিই কাঁপবে। আমি একবার কনিনিকাদির কাছে চলে যাবো। কনিনিকাদি, আজকে দাঁড়িয়েও 15 আগস্টের মধ্যরাতের প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাম আমলকেই দুষেছেন, কি বলবেন? ও চিরকাল দুষলে হবে না, আমাদের আন্দোলন লড়াই আসলে মানুষ তা গ্রহণ করছেন। গোটা দেশ জুড়ে একই প্রতিবাদ, আর সেই কারণের জন্যই ভয় পাচ্ছেন। উনি এখনো ভয় পাচ্ছেন, মানুষ অন্যায়ের ভয়, দুর্নীতির ভয়, অন্যায়ের ভয়, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাঁচার স্বাধীনতা, মানুষকে বাঁচানোর স্বাধীনতা, তাই নিয়ে আমাদের প্রতিবাদের মশাল, তা আমরা জ্বালিয়ে আমাদের পথ চলছি। আমরা দেখাচ্ছিলাম, সায়ন্ত তুমি দেখাচ্ছিলে যে আস্তে আস্তে শ্যামবাজারের দিকে এগিয়ে যাচ্ছে বাম ছাত্র যুবদের মিছিল, হাতে রয়েছে মশাল। অন্যদিকে অরাজনৈতিক বহু মানুষ, যাদের রাজনৈতিক পরিচয় আমরা জানি না, হতে পারে পাশের মানুষ, দুটো মানুষের মধ্যে রাজনৈতিক পরিচয় আলাদা, কিন্তু তারাও আজকে রাস্তায় নেমে এসেছেন এই একই প্রতিবাদে। তারা বলছেন তিলোত্তমার বিচার চাই। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব দীক্ষা তোমার কাছে। দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঠিক এক্সাইড মোড় থেকে টুয়ার্ডস আমাদের যদি বলি হাজরাত দিকে, অর্থাৎ এলগিন রোডের দিকে এগিয়ে চলেছেন। এখানে যারা স্টুডেন্ট রয়েছেন এসএসকেএম, তারা রয়েছেন। আমরা
যে তিলোত্তমার কথা বলছি, আরজি করে তিলোত্তমা, তার যে নৃশংস খুন, তার অত্যাচারের জন্য, তার যে খুনের জন্য আজকে রাস্তায় নেমেছেন হাজারো হাজারো মহিলা। শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই হাজারো হাজারো মহিলা নেমেছেন এবং আমরা সেই মিছিল, শুধু মহিলা বললে ভুল হবে, আজকে কিন্তু আমরা পুরুষদেরও দেখতে পাচ্ছি, সেই পুরুষরাও আজকে রাস্তায় রয়েছেন। আমি একটু সরাসরি কথা বলবো, শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি সহকর্মী যোদ্ধার জন্য হুইল চেয়ারেও পর্যন্ত এক চিকিৎসককে আমরা দেখতে পাচ্ছি, তিনিও নেমেছেন। আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাইবো এই কারণে, আপনি তিলোত্তমা নার্জি করে যে we want justice, that's it. তাদের যে বক্তব্য, ওই ওয়ান জাস্টিস। আমরা দেখছি আজকে কলকাতা শহর চারদিকে খালি একটাই কথা শুনতে পাচ্ছি, আরজিকার বলা যেতে পারে থেকে শুরু করে গড়িয়া মোড়, যাদবপুর, যেখানেই আমরা যাচ্ছি সেখানেই আমরা আমাদের সহকর্মীরা তুলে ধরছেন একটাই কথা, ওই ওয়ান জাস্টিস। আর আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, আর সেই ছবি দেখতে পাচ্ছি যে আমরা এখন পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এলগিন মোড়ের মোড় থেকে যদি শুরু করি আমরা পুরো এক্সাইড মোড় পর্যন্ত, এবং শুধুমাত্র যে মহিলারা দাঁড়িয়ে নেমেছেন বা মহিলা পড়ুয়া চিকিৎসকরা দাঁড়িয়েছেন আজকের মিছিলে তা নয়, যারা তাদের সঙ্গী যাদেরকে হারিয়েছেন, আমরা এখানে কোনো মহিলা পুরুষ ভেদাভেদ করবো না আজকে, শুধুমাত্র কারণ তিলোত্তমার যে নৃশংস খুন এবং যে অত্যাচার হয়েছে তার জন্য আমরা কোনোভাবেই আজকে বলতে পারি না শুধু মহিলা সমাজ নেমেছেন, আজকে মানুষ রাস্তায় নেমেছেন, প্রত্যেকের হাতে মোমবাতি এবং তাদের একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। হাতে মোমবাতি নিয়ে তারা আজকে শহর কলকাতা কাঁপাচ্ছেন, শুধু শহর কলকাতা নয় রাজ্য কাঁপাচ্ছেন। এবং আমরা দেখতে পেলাম এক পড়ুয়া চিকিৎসক, তিনি হুইল চেয়ারে দাঁড়িয়ে লিড দিচ্ছে। আমি সরাসরি আরেকবার সেই ছবি দেখাতে বলবো আমার সহকর্মী অমিতকে, কিভাবে তিনি তার প্রতিবন্ধকতা, আজকে কিন্তু কোনো বাধা নেই, আজকে শহরের রাস্তায় এখন সময় হচ্ছে 11:40 এবং তিনি এই মিছিলকে লিড করছেন তার সহকর্মীদের সঙ্গে, শুধু একটাই কারণ, আরজি করের যে তিলোত্তমা, তার খুনের যে তার জাস্টিস তারা চান। আমরা সেই ছবি সরাসরি দেখছি, দর্শকরা ছবি দেখলে আমরা দেখছি দীক্ষা, তুমি যে ছবি দেখালে, এই মিছিল এগিয়ে চলেছে শহর কলকাতার রাজপথ দিয়ে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, তোমরা বাইরে আছো, তিথি অনুযায়ী আর কদিন পরেই হয়তো দেবী পক্ষের সূচনা হবে, আমরা মৃন্ময়ীকে ঘরে নিয়ে আসবো, তাকে সাজিয়ে তুলবো, কিন্তু আমাদেরই এ সমাজের এক চিন্ময়ী 5 দিন 6 দিন আগে যাকে নরখাদকরা ওই আরজি করে, আমরা দেখেছি, আমরা শুনেছি, সেই ছবি শিউরে উঠেছিলাম আমরা। আজকে সেই নারী শক্তি রাস্তায় নেমে এসেছে, বোধহয় আজকে থেকেই আক্ষরিক অর্থেই শুরু হয়ে গেল দেবী পক্ষের। শ্রাবন্তী, নিশ্চিতভাবে, এবং শুধু দেবীপক্ষ কেন, আজকে নতুন স্বাধীনতা, নিশ্চিতভাবে সেই স্বাধীনতা আসবে এমনটাই বিশ্বাস করে এই এত মানুষ, এত মহিলা পুরুষ তারা এসেছেন। গড়িয়াহাটে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, মেয়েরা একটা একটা বর্ণ নিয়ে এসেছে। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমরা জানতাম মেয়েরা রাত দখল করবে, কার থেকে মেয়েরা রাত দখল করো, ধর্ষক মুক্ত বাংলা গঠন করো, এমনটাই একটা একটা বর্ণ পড়ে তারা চলে এসেছে। হাতে মোমবাতি ছিটে ফোটা হাতে পড়ছে, তাতে আজকের কারো মতো জ্বালা লাগছে না, মোমবাতি পড়ুক তাতে অসুবিধা নেই। আজ কি বার্তা নিয়ে এসেছেন? মমতা দেবনাথকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তার প্রতিবাদ করতে আমরা সবাই আজ রাত্রিরে জড়ো হয়েছি, সব মেয়েরা। এটা প্রত্যেকটা মেয়ের প্রতিবাদ, শুধুমাত্র ওর অকার নয়, পুরো মেয়েদেরই, যাতে রাত্রে যে মেয়েরা চাকরি করে বাইরে বেরোয়, প্রত্যেককে বেরোতে হয়, তাদের যেন সবাই সেফলি বাড়ি পৌঁছতে পারে, কারোর যেন এইরকম অবস্থা না হয়। আমারও মেয়ে আছে, সেই জন্যই আজ আসা। গড়িয়াহাট এই মুহূর্তে স্তব্ধ। শুভজিৎ, আমরা দেখতে পাচ্ছি আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ, এমন প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন। আর কি বার্তা? গড়িয়াহাট এই মুহূর্তে পুরো স্তব্ধ হয়ে গেছে আপনাদের মেয়েদের আওয়াজে। আমরা চাই কোনো মায়ের কোল যেন এইভাবে আর খালি না হয়। অপরাধীরা যতক্ষণ অবধি শাস্তি না পাচ্ছে, আমাদের প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা মেয়ের এই প্রতিবাদ চলবে। আমরা অপরাধীর যোগ্য শাস্তি চাই। কোথা থেকে আসছেন আপনি? আমি এসছি পার্ক সার্কাস থেকে। সেটা জানি না কিভাবে ফিরবো, হয়তো হেঁটেই যেতে হবে। এটাই সব মেয়েরা এখানে বলছে। আমি আরেকবার ছবিটা দেখাবো। গোটা গড়িয়াহাট এই মুহূর্তে স্তব্ধ। আমরা দেখছি, আমরা দেখাচ্ছি
পুরো গড়িয়াহাট শ্রাবন্তী তুমি যে ছবি দেখাচ্ছ স্তব্ধ হয়ে গেছে। অন্যদিকে আরামবাগের ছবি আমরা দেখাচ্ছি, পথনাটিকা চলছে সেখানে, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছেন আরামবাগের আমজনতা, সেই ছবি আমরা দেখাচ্ছি। দিকে দিকে হয় স্লোগান, একটাই স্লোগান, এই স্লোগান মুখরিত আজকে গোটা রাজ্য যে আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরামবাগের ছবি, পথনাটিকার মাধ্যমেও তারা সেই দাবিকেই সামনে রাখছেন। একাডেমি অফ ফাইন আর্টস সেখান থেকে রয়েছেন আমাদের সহকর্মী তন্নিষ্ঠা। তন্নিষ্ঠা, তোমার সঙ্গে কথা হচ্ছিল, সেখানেও প্রচুর মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। তন্নিষ্ঠা, একদম ঠিক তাই শুভজিৎ, তুমি দিকে দিকে ছবি দেখাচ্ছ, গড়িয়াহাটের ছবি এক্ষুনি দেখাচ্ছিলে, এবং সেখানে যেরকম উপচে পড়া ভিড় সেরকমই এখানেও এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, মোমবাতি নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। যে নক্কার জন্য ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ, এবং সাধারণ যে মহিলারা রয়েছেন সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখানে কয়েকজন রয়েছেন, সকলের সঙ্গে এক এক করে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আপনারা কোথা থেকে আসছেন? কি চাইছেন? দাবি কি আপনাদের? বিচার চাই, যে যারা যারা করেছে তাদের সিবিআই এর হাতে গেছে, এই তদন্তভার সিবিআই এর হাতে গেছে। আপনারা কি এটাতে খুশি? কি মনে হয় বিচার পাবে তিলোত্তমা? বিচার পাবে? উচিত। আমরা যে নারীরা আমরা নিরাপত্তা চাইছি, আমরা যে আমরা কষ্ট করে সন্তানদের যে পড়াশোনা শেখাচ্ছি তাদের আমরা নিরাপত্তাটা কি করে দেবো? যদি বিচার যদি না পাই সেদিন আমরা চাই কি অপরাধীকে শাস্তি চাই। আমরা অপরাধীদের শাস্তি যেন এই সিবিআই তদন্ত যেন দীর্ঘতম না হয়, সেটাই যথাযথ ফাস্ট ট্র্যাক কোর্টে যেন প্রপার বিচার তাড়াতাড়ি হয়। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, আমাদের তো যে কোনো যে কোনো অফিস আমাদের কাছে সেকেন্ড হোমের মতো, সেখানে এরকম একটা ঘটনা, এই বিষয়টা আমরা পুরো সবাই আমাদের নাগরিক সমাজ এর কন্ডেম জানাচ্ছি। আমরা এর জন্য এখানে সবাই এসেছে আমাদের পক্ষ থেকে, আমরা যেভাবে হোক এটার প্রতিবাদ জানাবো। আসবো তন্নিষ্ঠা তোমার কাছে। এই মুহূর্তে আমরা আবারও বলছি যে দিকে দিকে পৌঁছে গেছেন আমাদের ক্যামেরা, পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা। একই সঙ্গে আমরা চারটে ভিন্ন ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি, গড়িয়ার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। দেখুন সেখানেও নাগরিক সমাজ রাস্তায় নেমে এসেছে, আজকে প্রতিবাদে সামিল হয়েছেন। তারা ছবি এঁকে প্রতিবাদে সামিল হয়েছেন, তারা স্লোগানে মুখরিত সামিল হয়েছেন, কেউ পথনাটিকার মাধ্যমে। আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, এই জমায়েতে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, আছে জাতীয় পতাকা। আর মাত্র 15 মিনিট তারপরেই দেশ জুড়ে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। তারই প্রাক্কালে রাস্তায় নেমে এসেছেন আমাদের দেশের নাগরিকরা, আমাদের দেশের মায়েরা বোনেরা। তারা একটা কথাই বলছেন, আমরা চাইছি এই সমাজে নারী স্বাধীনতা। আমাদের যেন শুনতে না হয় রাতে তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না, কেউ বাড়িতে দিয়ে যাবে তো, এই কথাগুলো যেন আগামীকাল থেকে আমাদের শুনতে না হয়। স্বাধীনতার সূর্যটা যেন সত্যি সত্যি আমাদের জীবনে একটা নতুন সূর্য হয়ে ওঠে। ছবিটা একবার দেখুন। আবারও বলছি, এই জমায়েত স্বতঃস্ফূর্ত জমায়েত, এই জমায়েত চাপিয়ে দেওয়া নয়, এই জমায়েত কাউকে টার্গেট দেওয়া নয়, এই জমায়েতে কোনো রাজনৈতিক স্লোগান নেই, এই জমায়েতে কোনো রাজনৈতিক পতাকা নেই। আছে দেশের পতাকা, আছে আমাদের জাতীয় পতাকা। আর একটাই স্লোগান, আমরা বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। ছবিগুলো দেখছেন, আবারও বলছি, যে মানুষগুলোকে দেখছেন তাদের হয়তো রাজনৈতিক আদর্শ আলাদা, তারা হয়তো রাজনৈতিক চর্চা করতে বসলে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কথা বলেন, কিন্তু আজকে দল ও মত নির্বিশেষে তারা রাস্তায় নেমে এসেছেন এই একটা দাবিকে সামনে রেখে। আমরা আরামবাগের ছবি দেখাচ্ছি। দেখুন পথনাটিকার মাধ্যমে সেখানকার মানুষ, সেখানকার যুব সমাজ, সেখানকার আমজনতা তারা প্রতিবাদে সামিল হয়েছেন। অশুভকে দমন করতে চাইছেন তারা, তাই শঙ্খধ্বনিতে মুখরিত হচ্ছে আজকে গোটা বাংলার রাজপথ। ছবিগুলো দেখুন। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করছি, যাদবপুরের ছবি আমরা দেখাচ্ছি। দেখুন সেখানেও স্বতঃস্ফূর্ত জমায়েত,
8 থেকে 80 তারা রাস্তায় নেমে এসেছেন। আবারও বলছি, হতে পারে কেউ কর্পোরেটে চাকরি করেন, অফিস থেকে ফিরেই চলে এসেছেন জমায়েতে, হতে পারে কেউ সরকারি চাকরি করেন, আগামীকাল ছুটি আছে, কোথাও ঘুরতে যাননি, তারা সামিল হয়েছেন আজকের এই প্রতিবাদে। হতে পারে আমাদের ঘরের মায়েরা, কাকিমারা, জেঠিমারা যারা হেসেল সামলে চলে এসেছেন আজকে এই প্রতিবাদে সামিল হতে। আমরা এদের নাম জানি না, এদের রাজনৈতিক পরিচয় জানি না, কিন্তু আজকে বোধহয় শহর কলকাতা, গোটা দেশ এদের একটাই পরিচয় পরিচিত করছে, এরা তিলোত্তমা, এরা তিলোত্তমার বিচার চাইছে। মঞ্জিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী মঞ্জিরা। শুভজিৎ, আমি এখানে দাঁড়ানোর জায়গাটুকু পাচ্ছি না, এত মানুষ এসেছেন। দেখো, আমি একটু দেখাই, এখানে ক্যানভাসে আঁকাও চলছে এবং এখানে লেখা রয়েছে চিৎকার করো মেয়ে যত দূর গলা পৌঁছয়। বুঝতেই পারছো, যিনি আঁকছেন তার কথা একটু শুনি। হ্যাঁ, একটা আমার বোন, আমার মেয়ে যখন রাস্তায় আক্রান্ত হয়, কর্মস্থলে আক্রান্ত হয়, অ্যাজ এ আর্টিস্ট, আমি যখন চিত্রশিল্পী, তো আমার মনে যন্ত্রণা হবে না? তা সারা পৃথিবী জুড়ে আজকে আমার এই আক্রান্ত বোনের জন্য প্রতিবাদ চলছে, তা আমি সেই প্রতিবাদে সামিল। আপনি কেন এসেছেন? হ্যাঁ বলুন। আপনি কেন এসেছেন? ছবি আঁকতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। আচ্ছা, এই যে এইরকম ভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আপনারা আঁকছেন, কি মনে হয় সত্যি এটার একটা প্রভাব পড়বে? বিচার পাওয়া যাবে, শাস্তি পাবে অভিযুক্তরা? আমরা তো আশা রাখি, আমরা তো আশা নিয়ে এসেছি যে এই প্রতিবাদটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, শুধু ভারতবর্ষ নয়। একদম। দেখো শুভজিৎ, শুধুমাত্র আমি কেন বলবো যে এখন রাজ্যের মধ্যে এই প্রতিবাদ হচ্ছে, গোটা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে, এবং শুধু তাই নয়, গোটা দেশ কেন, বিদেশ থেকেও আমরা কিন্তু বিভিন্ন রকম খবর পাচ্ছি। আর এই মুহূর্তে দেখো, গড়িয়া মোড়ের এই ছবি আমি এর আগে সত্যি দেখিনি, আমি নিজে দাঁড়াতে পারছি না এখানে, মানে ছোট বড় সকলে এসছেন, এবং তোমার কথাও প্র্যাকটিক্যালি আমি কিছুই শুনতে পাচ্ছি না, একটাই ধ্বনি শুনতে পাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। একটু কথা বলি। আসবো মঞ্জিরা, যে কথা আমরা বারবার বলছি, এই প্রতিবাদ শুধুমাত্র শহর কলকাতায় সীমাবদ্ধ নেই, কলকাতা ছাড়িয়ে পৌঁছে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা হায়দ্রাবাদের ছবি দেখাচ্ছি, দেখুন এই ছবি হায়দ্রাবাদের ছবি। সেখানকার মানুষ, সেখানকার যুব সমাজ, সেখানকার আমজনতা, সেখানকার চিকিৎসক সমাজ প্রত্যেকে রাস্তায় নেমে এসেছেন। আমরা হায়দ্রাবাদের ছবি দেখাচ্ছি, হায়দ্রাবাদে প্রতিবাদে সামিল হয়েছেন সেখানকার মানুষ। এই প্রতিবাদ গোটা দেশ জুড়ে চলছে। আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে যে ছবি বন্দী করেছি শুধুমাত্র TV9 বাংলা, সেই ছবি দেখাচ্ছি, যাদবপুরের ছবি দেখুন, যাদবপুরের স্বতঃস্ফূর্ততা আমজনতার। আবারও বলছি, এই ছবিতে কোনো রাজনৈতিক পতাকা নেই, এই ছবিতে আছে আমাদের দেশের তিরঙ্গা, আমাদের জাতীয় পতাকা। এখানে কারোর মুখে কোনো রাজনৈতিক স্লোগান নেই, আছে একটাই স্লোগান, আমরা বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। মশাল হাতে আজকে আমাদের মায়েরা বোনেরা রাস্তায় নেমে এসেছেন, তারা অন্ধকারকে দূর করতে চাইছেন। আগামীকালের সূর্য যেন সত্যি জীবনে একটা নতুন সূর্যোদয় হয়। আমরা যে ছবি দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি, আমাদের সহকর্মীরা পৌঁছে গেছেন। গানে, কবিতায়, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছে নাগরিক সমাজ। বিবেকের ডাকে আজকে পথে বাংলার জনতা। যাব মঞ্জিরার কাছে। মঞ্জিরা, তুমি দেখাচ্ছিলে ছবি, আবারও দেখাচ্ছি শুভজিৎ, আবারও দেখাচ্ছি, এখানে গড়িয়া মোড়ের যে মিছিল সেটা পায়ে পায়ে এবার এগোচ্ছে। 45-এর দিকে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে এদের, এবং প্রচন্ড ভিড়, রীতিমতো ধাক্কাধাক্কির অবস্থা, কিন্তু সকলের মুখে একটাই স্লোগান শুভজিৎ, উই ওয়ান্ট জাস্টিস, এবং প্রত্যেকেই বলছেন যে অবশ্যই বিচার চাই আমরা, এবং আমরা আশা রয়েছে আমাদের। কোথায় যাচ্ছেন আপনারা এখন? কোথায় মিছিলে? কোন মিছিলে? যাদবপুরের দিকে যাবে। যাদবপুরের দিকে যাচ্ছেন সকলে? কাকে? আমরা আসবো মঞ্জিরা, গড়িয়ার ছবি তুমি দেখালে, আমরা একটু কলেজ স্ট্রিটের দিকে নজর রাখি। রুমেলা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রুমেলা। যত রাত বাড়ছে তত ঢল নামছে। আসলে যখন আমি এসছিলাম শুভজিৎ, তখন বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে সত্যি জমায়েতটা হবে তো।
আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে যে ভিড়টা সেই ছবিটা দর্শকদের জন্য। আমি দেখাতে বলবো আমার সহকর্মী দীপঙ্করকে, ছবিটা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, জাস্ট র্যান্ডম কথা বলছিলাম, তারা বলছেন, কেউ বলছেন যে আমরা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে এসছি, একসঙ্গে দল বেঁধে এসছি। জিজ্ঞেস করছিলাম বাড়ি ফিরবেন কি করে, বলছে একদিন যদি এই রাতটা শহরের বুকে কাটাই তো ক্ষতি কি। আসলে তাদের মধ্যে এই ভয়টাই কাজ করছে না, আর যখন মানুষ ভয়কে জয় করে নেয় তখন বোধহয় সেই একটা বৃহত্তর আন্দোলনের পথ, কেন বলবো, একটা বৃহত্তর মুক্তির পথ সেটা খুলে যায়। আসলে ওই চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, সেই ছবিটা এখানে দেখতে পাচ্ছি। সেই উচ্চ শিরের ছবিটা আমি দেখাচ্ছি, আর এখানে প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত রয়েছেন, আসলে এখানে মহিলারা রয়েছেন, সঙ্গে পুরুষরা রয়েছেন, তারা প্রত্যেকেই ভয় শূন্য হয়ে এখানে এসেছেন। দেখতেই পাচ্ছ সেই ছবিটা, তারা মিছিল করে আসছেন বিভিন্ন জায়গা থেকে সংঘবদ্ধভাবে, তারা এক জায়গায় জমায়েত করছেন, তারা গান করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা পথনাটিকা করছেন, আবার চলে যাচ্ছেন পরবর্তী গন্তব্যে। এভাবেই গোটা শহরের বুক আজ দাপিয়ে বেড়াচ্ছে বাংলার মেয়েরা। এটাই বোধহয় আদর্শ ছবি, যেভাবে বাংলা নিজের মেয়েকে চায়। এটাই বোধহয় আদর্শ ছবি রুমেলা, দেবীপক্ষের সূচনার। রুমেলা, সূচনা তো বটেই, কারণ এই ছবি দেখে আমাদের প্রত্যেকের মনে হচ্ছে এ যেন এক অকাল বোধনের ছবি। আমি ভাবতে পারছিলাম না যে সত্যি এই জমায়েতের চেহারাটা কি হতে পারে। আসলে আমরা প্রত্যেকেই অভূতপূর্ব একটা পরিস্থিতি, একটা ছবি দেখছি, তো এ তো এর আগে কখনো হয়নি। তাও কোনো সংগঠন, কোনো সংস্থার তরফ থেকে নয়, কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে নয়, এখানে সকলে এসেছেন নিজের নিজের দায়িত্বে, নিজের নিজের দাবি নিয়ে। প্রত্যেকেই বলছেন আরও একটা তিলোত্তমা যেন এখানে না হয়। তাই দেখো, বয়সের কোনো বাধা নেই, বাড়ি থেকে সকলেই বেরিয়ে এসেছেন আজ তিলোত্তমার জন্য, তিলোত্তমার পথে, তিলোত্তমার রাতে এভাবেই কাটাবেন, দাপিয়ে বেড়াবেন, দখল নেবেন। আমরা তিলোত্তমার ছবি দেখাচ্ছি রুমেলার সঙ্গে থাকো, কিন্তু এই প্রতিবাদের আঁচ শহর কলকাতা ছাড়িয়ে গোটা রাজ্যে আগেই পৌঁছে গেছিল, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বিভিন্ন কোনায়। হায়দ্রাবাদের ছবি দেখাচ্ছিলাম, দিল্লির ছবিও দেখাবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমরা দিল্লির ছবি দেখাচ্ছি। জ্যোতির্ময়, দেখো, যে কথা আমরা বারবার ধরে বলি যে সিআর পার্ক হলো মিনি কলকাতা, তা কিন্তু শুধুমাত্র উৎসবে নয়, প্রতিবাদেও কলকাতার মতোই মুখর সিআর পার্ক। এবং আজকে দিল্লির বাঙালিরা তারা রাস্তায় নেমেছে, এবং বাঙালি বলা ভুল হবে, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে আজ মানুষ রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং স্বাধীনতার ক্ষেত্রে আমরা 15ই আগস্টের জন্য যখন কার্যত আর কয়েক মিনিট বাকি, তখন মানুষ প্রশ্ন তুলছেন যে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম। আজ আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে আজকে সিআর পার্ক, সেই জায়গাতে এই মুহূর্তে বাঙালিরা তারা এসে জমায়েত হয়েছেন, তারা হাতে প্ল্যাকার্ড নিয়েছেন, তারা মোবাইল ফ্ল্যাশলাইট অন করেছেন, তারা মাথায় কালো ভেট্টি বেঁধেছেন, এবং তারা স্লোগান তুলছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই দোষীদের শাস্তি চাই। এবং বারবার ধরে বাঙালিরা যে কথা বলছেন যে তারা যখন পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তখন প্রতি মুহূর্তে নিজের মাটির জন্য, তার নিজের এলাকার জন্য তাদের মন কাঁদে, কিন্তু দিনে দিনে যে ঘটনা ঘটছে এই ঘটনা বাঙালির লজ্জা বলে তারা বারবার ধরে উল্লেখ করছেন। ফলত এক্ষেত্রে সরকারকে জ্যোতির্ময় সঙ্গে দেখো আরো একটা ছবি দেখাই, আমরা আরো একটা ছবি দেখাই। আমাদের কাছে এসে পৌঁছেছে গড়িয়াহাটের ছবি। মমতা শঙ্কর তিনি রাস্তায় নেমে এসেছেন, তিনি প্রতিবাদে সামিল হয়েছেন, আম জনতার সঙ্গে স্লোগান তুলছেন তিনি। ছবিটা দেখছেন,
এই ছবি আমজনতার ছবি, দেশের আমজনতার ছবি, তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। এই ছবিতে কোনো রাজনৈতিক পতাকা আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাবেন না। আমরা এই মুহূর্তে কামদুনির ছবি দেখাচ্ছি, দেখুন গোটা কামদুনি আজকে রাস্তায় নেমে এসেছে। তারাও বলছেন আজকে আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা যে ছবি দেখাচ্ছি কামদুনি প্রতিবাদ মঞ্চের ছবি, মহিলাদের সুরক্ষার দাবিতে তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। ছবিটা একবার দেখুন, এই ছবি কামদুনির ছবি, সেই কামদুনি যে কামদুনির আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই কামদুনি আজকে আবারও রাস্তায় নেমে এসেছে। তারা বলছেন এ শহরের মেয়ে এই তিলোত্তমা, তার বিচার চাই আমরা। ছবিটা দেখুন ভালো করে, হাতে মোমবাতি, গলায় স্লোগান। কামদুনি প্রতিবাদ মঞ্চের তরফ থেকে তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা ছবি দেখাচ্ছি, একের পর এক ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। পিসিআর একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন একই সঙ্গে আবারও 6টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি। আমরা শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, আমরা বারাসতের ছবি দেখাচ্ছি। ছবিগুলো একবার দেখুন, উত্তর থেকে দক্ষিণ একই ছবি। ডায়মন্ড হারবারের ছবি দেখাচ্ছি, সোনারপুরের ছবি দেখাচ্ছি, আমরা বর্ধমানের ছবিও দেখাচ্ছিলাম। মশাল হাতে আজকে রাস্তায় নেমে এসেছে আমজনতা। সত্যি সত্যি আজকে এই অন্ধকারকে দূর করতেই হবে। আগামীকাল আর মাত্র 1 মিনিট 12টা বাজতে, তারপরেই দেশ জুড়ে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। নারী স্বাধীনতা চাইছেন নারীরা, তাই তারা স্বাধীনতা দিবসের প্রাককালে আজকে রাস্তায় নেমে এসেছেন। ছবিগুলো দেখছেন, আবারও বলছি এই ছবিতে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও কোনো রাজনৈতিক দলের পতাকা পাবেন না। এই ছবিতে শুধুই জাতীয় পতাকা।